তো বন্ধুরা গুড মর্নিং। তো রবিবারের বাজার আজকে। তো বাজার সেরকম কিছুই করা হচ্ছে না, কারণ একটা দুটো করে সবজি আনা হচ্ছে। কালকে দেখো চিচিঙ্গা নিয়ে এসছে, আর পেঁপে তো আমাদের গাছের পেঁপে রয়েছেই। তো এই হচ্ছে সবজির মধ্যে রয়েছে। আর এই যে নিয়ে এসছে ধনে পাতা, আর এখানে নিয়ে এসছে দেখো কী বলতো মাছ। তো আজকে রবিবারের বাজার, মাছ তো খেতেই হবে, মানে 3-4 দিনের অপেক্ষার পর। 3 দিন বলো, বৃহস্পতি শুক্র শনি। তো যাই হোক, চলো দেখি কি মাছ নিয়ে এসছে। বাবা প্লাস্টিক ব্যাগটা তো ভিজে গেছে। বাবা এটা কি, ভোলা মাছ। আর এখানে রয়েছে আবার তেলাপিয়া মাছ, সব কেটে দিয়েছে। তো এত মাছ এনেছে কেন? আরে বলো না, এইটা ভোলা মাছটা নিয়েছিলাম না, তেলাপিয়া একটা নিয়েছি, একটা থেকে 500 দিয়ে দিল। ভাবো কি বলবো। আর বন্ধুরা দেখো, তেলাপিয়া মাছ, ও তো ভোলা মাছ খায় মেয়ে, আর বেকার তুমি শুধু তেলাপিয়া আনতে গেলে। ও তো ভোলা মাছ ভালোই বাসে। তো বন্ধুরা এই দেখো ভোলা মাছের সাইজ সেরকম একটা বড় না, মিডিয়াম সাইজ। এর থেকেও ছোট ছোট হয় না, সাইজটা ঠিকই আছে মোটামুটি। হ্যাঁ, কিন্তু এর থেকেও বড় সাইজ খেয়েছি। আরে বড় সাইজ তো আছেই। তো আর দেখো এদিকে তেলাপিয়া মাছে, এটা কি তেলাপিয়াই মনে বলে, কালচে কালচে। আবার অনেকে কালোগুলোকে লাইলন টিকা বলে। এগুলো হচ্ছে উড়িষ্যার মাছ। তো সে যাই হোক, উড়িষ্যার হোক আর যেখানকার হোক, সাইজটা কিন্তু এক একটা মোটামুটি ভালোই সাইজ। কিন্তু ভোলা মাছ খুব নরম মাছ। এই দেখবে পেটগুলো ফেটে যাবে, ভাজতে গেলে পেটগুলো ফেটে যাবে, মুন্ডুগুলো নড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আজকে মানে রবিবারের মাছের বাজার। তো কেমন লাগলো মাছের বাজারটা অবশ্যই কমেন্টে জানিও। আনতে গেছিলো কিন্তু রুই, কারণ অনেক দিন ধরে রুই খাওয়া হচ্ছে না। আর রুই মাছে এখন সব ডিম, আর ডিমওয়ালা রুই ভালো লাগে না। হাফ গোটা রুই মাছের ডিম নেবো, মানে হাফ গোটা রুই নেবো, সে ডিমেই হয়ে যাবে প্রায় 500। আর দরকার নেই তো মাছ নেবো। যাই হোক, ওই জন্য আর রুইটা আনেনি, কারণ ডিম ছাড়া হলে রুইটা আনতো। মানে লেজাতেই এত ডিম। হ্যাঁ বাবা, বলছি পেটিতে কি হবে, পেটিতে তো আরো ডিম। ওই জন্য তো কেউ নিচ্ছে না, হাফ গোটা নিচ্ছে না, সব কাটা নিচ্ছে। তো যাই হোক চলো, মাছ কেটে দিয়েছে। মাছগুলো কিন্তু ভালো আছে দেখো, একদম সাদা টকটক করছে। মাছ ভালো আছে তেলাপিয়া। তো চলো মাছ ধুই। আর সবজির মধ্যে তো চিচিঙ্গাটাই আছে, কাটবো। তো চলো মাছটা ধুয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, চিচিঙ্গা তো কাটতে বসেছি। চিচিঙ্গাটা দেখে মনে হচ্ছে কোনো বাজে হবে, দেখো ভিতরে দেখো পুজো ঝাঁঝরা করে দিয়েছে। আর চিচিঙ্গা আনবা না, চিচিঙ্গা বমি লেগে গেল আমার দেখে। আচ্ছা আনবো না। তো চিচিঙ্গা কাটি চলো। অন্যগুলো দেখি আবার কি অবস্থা। ওই পেটটা দিয়ে তো একটু বেরিয়েছে, আর ওই পুরোটাই ঝাঁঝরা করে দিয়েছে, কোনোরকম ওইটা নেই। আর এইটা অবস্থা, চিচিঙ্গার এই একটা বাজে স্বভাব, একটা ইসে করলে পুরোটাই ঝাঁঝরা করে দেবো না। এই চিচিঙ্গা পোকার জন্য তো আমি আনি না, ওই প্রথম একটু খেতে, তারপর বন্ধ করে দিতে হয়। এইটা দেখি ভালো আছে, এটা ভালো আছে, এই দেখো। তো চলো চিচিঙ্গাটা কেটে নিই। সেরকম সবজি আর তো কিছু নেই, তোমরা তো জানোই। চিচিঙ্গাটা কাটি। আর পেঁপে তো দেখি সিদ্ধই খেতে হবে মনে হচ্ছে, কালকে সিদ্ধ খেয়েছি, আজকে ভাল লাগে না, কিন্তু কি করব, ঠেলায় পড়ে সবই খাচ্ছি এখন। পেঁপে আমি খুব একটা যে পছন্দ করি ওই না, খেতাম, কিন্তু এখন তোমার হচ্ছে খাবার সবার উপরে পেঁপেটাই রয়েছে। তো চিচিঙ্গা কাটছি। চিচিঙ্গা তো আমাদের বেসিক্যালি আনলে ভাজাই হয়, খুব একটা তরকারি হয় না। ভেবেছিলাম একটু চিংড়ি ফিংড়ি দিয়ে খাবো, কারণ আমার চিংড়ি মাছও খাওয়া বন্ধ অ্যালার্জির জন্য, মানে ইনফেকশন অ্যালার্জি। আচ্ছা চিংড়ি মাছ সস্তা ছিল, 20 টাকা দিচ্ছিল সব। নিয়ে আসতে পারতে 100 তোমাদের করে দিতাম। নিজে খাবে না আমাদের করে দেবে। তো আমি খাবো না বলে কি তুমি খাবো না? কি করে খাই বলো, তোমাকে ছেড়ে আমরা কখনো খেতে পেরেছি? শোনা গো। তো চলো চিচিঙ্গাটা কাটছি। আবার এইটা কেমন হয় কি জানি, ভয় লাগছে কাটতে চিচিঙ্গা। এনাকোন্ডা পেরেছে, এনাকোন্ডা না, পোকাগুলো লাভ দেয় ধূপ ধাপ। হ্যাঁ, এখান থেকে ওখানে লাভ দিয়ে চলে যাচ্ছে। জিমনাস্টিক শিখতে এসছে, জিমনাস্টিক দেখাতে এসছে আমার। তো বন্ধুরা চলো চিচিঙ্গাটাও কাটছি, এটা দেখে নিই আগে। না এটাও ভালো আছে, ওই অর্ধেকটাই পুরো একদম মার গেল, চিচিঙ্গাতে ঘৃণা ধরে গেল বন্ধুরা। তো চলো, আর টুকিটাকি পেঁপেটা কাটবো, পেঁয়াজ টমেটো ধনে পাতা, মানে টুকিটাকি রান্নার যা মশলাপাতি ওগুলো সব কাটবো।
আর সেরকম কাটাকুটির কিছু নেই। তো চলো একবারে সোজাসুজি রান্নায় চলে যাবো। বন্ধুরা এই দেখো চিচিঙ্গা ভাজা বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, সাথে পেঁয়াজ, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন চিচিঙ্গাটা প্রথমে ভাজা হচ্ছে, মানে ভালো করে এখন সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নেব। আর এদিকে কিন্তু ভাত এক ফোঁটান হয়ে গেছে, এখনই বন্ধ করে দেবো। বন্ধ করে 10 মিনিট মতন রেখে তারপরে আরেক ফোঁটান দিয়ে তারপরে আমি গল্প আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমাদেরও যে সেইভাবে করতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। যাই হোক চলো এখন চিচিঙ্গাটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এখন দারুণভাবে ভেজে নেওয়ার পালা। তো সব কিছু দেওয়া কমপ্লিট। এখন চিচিঙ্গাটা বেসিক্যালি আনলে ভাজাই খাওয়া হয়, আমাদের চিচিঙ্গাটা তরকারি অতটা কেউ খেতে চায় না। তো যাই হোক ওই জন্য চিচিঙ্গা আনলে পেঁয়াজ দিয়ে এই ভাজাটাই ভালো লাগে। তো চলো এখন চিচিঙ্গাটা ভাজা করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। মাছ ভাজা কিন্তু বসে গেছি, তো প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি এখন ভোলা মাছ। তো যাই হোক এক্ষুনি শব্দ দিলাম। তো লবণ হলুদ মাখিয়ে চলো ভোলা মাছটা ভাজা, অনেকদিন পর ভোলা মাছটা এনেছে। তো চলো ভোলা মাছটা একটু করে তো ভাজবই। আর এদিকে কিন্তু চিচিঙ্গা ভাজা প্রায় শেষের দিকে, আর ভাতটা এক ফোঁটান দিয়ে নাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে বলেছিলাম আগে। তো এখন একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ চিনি দিলে কিন্তু এই ভাজাটা খেতে বেশ ভালো লাগে। অল্প করেই দিলাম। তো চিনি দিয়ে আর 2-3 মিনিট মতন ভাজা করে কিন্তু নাড়িয়ে নেবো। চিচিঙ্গা ভাজা করে কমপ্লিট হয়ে যাবে। কত সুন্দর মজে গেছে দেখো সুন্দরভাবে। তো চলো এটা আর একটু ভাজা ভাজা করে নিই চিনি দেওয়ার পর, তারপরে এটা নামাবো। আর এইদিকে মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা এই দেখো ভোলা মাছ কিন্তু একটু করে এবং সুন্দর করে ভেজে নিলাম। এই দেখো খুব নরম মাছ, তাই ধীরে সুস্থে ভাজতে হয়, মানে নাহলে ঘুটি সব মুচকে ভেঙে যাবে, তাই ঝোলে দিলে ভেঙে যাবে। যাই হোক একটু করে ভেজে নিলাম, নামাবো। আর এরপরে মাছগুলো ভেজে নেবো। আর এদিকে কিন্তু চিচিঙ্গা ভাজা কমপ্লিট। চলো চিচিঙ্গা ভাজাটা নামাই, তারপরে এদিকে দেখি কি বসানো যায়, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করছি। তো চলো মাছগুলো নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এদিকে কিন্তু দ্বিতীয় দফায় মাছ ভাজা হচ্ছে, ভোলা মাছ। আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো ভোলা মাছগুলো সব ভেজে নিই, তারপরে এরপরে কিন্তু আরেক রকম মাছও ভাজা হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা ভোলা মাছ ভাজা তো কমপ্লিট। এখন কিন্তু ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ, তাও লবণ হলুদ মাখিয়ে ওদের সুন্দর করে ভেজে নেবো। তো আর এইদিকে কিন্তু তেলাপিয়া মাছের ঝাল করবো, ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো, লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়ি হচ্ছে। একটু তাড়া আছে ওই জন্য আর তোমাদেরকে প্রপার পুরো দেখাতে পারছি না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছি। তো যাই হোক এখন টমেটোটা হালকা নরম করে তারপরে মশলা দেবো। আর এদিকে কিন্তু মাছ ভাজা চলছে, চলো দেখতে থাকো। বন্ধুরা চলো ভোলা মাছটা, এই তেলাপিয়া মাছটা করে উল্টে পাল্টে দিই। ভোলা মাছ বলতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে তেলাপিয়া মাছ উল্টানো চলছে, মাছ ভাজা হবে আর ঝালের মধ্যে চলে যাবে কিন্তু। তো চলো এদিকে উল্টে দিলাম, আর একদিকে ভাজা হয়ে যাক। আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু অন্যরকম ঝাল করবো। তো দুই রকম মাছ দুই রকমভাবে ঝাল করব। তো চলো এখন মশলাটা দিয়েছি, একটু রসুন আছে, আমি সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। সুন্দর করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম, এখন ঝোলটা ফোটার অপেক্ষা, তারপরে মাছ দিয়ে দেবো। আর শেষ দফায় মাছ ভাজা চলছে, এই দেখো এই যে শেষ দফায় ঢাকা দিয়ে ভাজছি, মাঝে মাঝে ছিটকাচ্ছে। তো আর এদিকে যে নাড়ছি, তারপরে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, তো হাতে ছিটে আসবে ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে এতক্ষণ খুলেই ভাজছিলাম। তো চলো এটা ঝোলটা ফুটুক, তারপরে আসছি। মাছ ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এদিকে ভোলা মাছটা বসাবো তাই জন্য। তো চলো পেঁয়াজটা একটু ভাজাভাজি হোক। আর এদিকে কিন্তু ঝোল একদম সুন্দর করে ফুটিয়ে গেছে, কমিয়ে রেখেছিলাম আমি। তো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো কী বলো তো, এই যে তেলাপিয়া মাছগুলো দিয়ে এখন কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেব। তো চলো ঝোলের মধ্যে সুন্দর করে দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আবার আসছি। পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে দিলাম টমেটো, লবণ আর হলুদ। চলো টমেটোটা নরম করে নিই, তারপরে মশলাপাতি দেবো। আর এদিকে কিন্তু মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। চলো এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণ হলো যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়েছি, তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে করলে বেশ ভালো লাগবে। আর তেলাপিয়া মাছ বেশিরভাগ দিনই সর্ষে বাটা দিয়ে খাই, তাই আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলাম। তো গরম মশলা গুঁড়ো তো দিলাম, এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে কিন্তু এবারে নাবিয়ে নেব। তো চলো সুন্দর করে মিশিয়ে
এবারে নামিয়ে নিই। আর ওইদিকে ভোলা মাছের ঝালটা অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো, তো সঙ্গে থাকো। লবণ হলুদ সব তো দিয়ে দিয়েছিলাম আগে, এখন দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, ভোলা মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো এই যে ভেজে ভুজে রেখেছি, এখন অনেকটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি, কারণ মিক্সির জারটা ধুতে ধুতে অনেকটা জল দেওয়া হয়ে গেছে। তো হালকা করে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো খুব বেশি গ্রেভি করব না, হালকা পাতলা গ্রেভি করব। তো চলো হালকা একটু ফুটিয়ে নিই, তারপরে আসছে। হালকা করে কষিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ চিনিটা দিলে না আমার কর্তা মশাই আবার তিত ফুটে লাগে, তাই না অল্প করে একটু সর্ষে বাটায় চিনি দিলাম। তো চলো এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেবো, তারপরে মাছগুলো দেবো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে ঝোলটা তো সুন্দর করে ফুটে গেছে। তো চলো এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ভোলা মাছ। তো ভোলা মাছ কিন্তু সর্ষে বাটার ঝালে দারুণ লাগে খেতে। তো চলো অল্প একটু গাঢ় গাঢ় ঝোল বানাবো বলে বেশি জল দিইনি। তো চলো সুন্দর করে এখন ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে হালকার উপর একটু ফুটিয়ে নিই, কারণ বেশি নাড়াচাড়া করলে এর ঘাড় এমনি ভাঙতে শুরু হয়ে গেছে, এই দেখো, তাই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু। তো চলো একটু ফুটিয়ে নিই, তারপরে আসছি। মাছ দিয়ে তো ফুটিয়ে নিলাম, চলো এবার নামানোর আগে একদম শেষ ফিনিশিং একটু ধনেপাতা কুচি দিয়ে দিই। সর্ষে বাটা ভোলা মাছ হলে ধনেপাতা তো দিতেই হবে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, খুব ঘোরাবাড়ি করে করলাম। তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো রবিবার দুপুরে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো বুঝতেই পারছো একটু ভালো মন্দ খাবার দিন। তো চলো আজকে মেনুতে কি আছে প্রথমে তোমাদেরকে বলে দিই। তো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, রয়েছে গরম গরম ভাত অল্প করে নিয়েছি, রয়েছে এখানে চিচিঙ্গা ভাজা, এখানে রয়েছে পেঁপে সেদ্ধ যার মধ্যে কাঁচা তেল লবণ নিয়েছি, রয়েছে তেলাপিয়া মাছের তেল ঝাল, আর ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো মশলা পরিমাণগুলো কম খাবো বলেই একদম অল্প অল্প নিয়েছি। তো চলো তেলাপিয়া মাছের বাটিটা সরিয়ে দিলাম, আর এখন খাবো কিন্তু প্রথমেই পেঁপে সেদ্ধ দিয়ে। এটা তো আমার বাঁধা ধরা হয়েই গেছে, মানে পেঁপে সিদ্ধটা খেতেই হবে। তো গরম ভাতে প্রথমে 2-4 গাল পেঁপে সিদ্ধ দিয়ে একদম সুন্দরভাবে খেয়ে নিচ্ছি। পেঁপে সিদ্ধ দিয়ে এরকম গরম গরম ভাত ভালোই লাগে, আজকে কিন্তু আর কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো যাই হোক, পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট। এবার খাবো চিচিঙ্গা ভাজা। আর চিচিঙ্গা ভাজা বাবা আজকে কাটতে গিয়ে যা হলো, যাই বা হোক আর নাই বললাম। তো যাই হোক, চিচিঙ্গা ভাজা দিয়ে 2 গাল ভাত মেখে নিয়েছি, মানে অল্প করে। তো ভালোই লাগে, ভাজাটা খেতে ভালো লাগে বলে প্রায় আর্লি আমরা ভাজাটাই করি, তরকারি ফরকারি অত কিছু করি না। তো চিচিঙ্গা ভাজাটা দিয়ে চলো খেয়ে নিই। তো চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার খাবো ভোলা মাছ। এই দেখো ভোলা মাছের সাইজটা, সর্ষে ভোলা করেছি। তো প্রথমে ভোলা মাছটা দিয়েই খাই। ভোলা মাছটা অনেক দিন পর নিয়ে আসলো, তাই প্রথমে ভোলাটা দিয়েই খাচ্ছি। তো এটা দিয়ে অল্প একটু কাই দিয়ে ভাত মেখে নিয়েছি। আর ভোলা মাছটা তো অত্যন্ত দারুণ টেস্টি, আর সর্ষে বাটার ঝালে বেশ দারুণ লাগছিল। মানে কি বলবো বন্ধুরা, ভোলা মাছের ঝালটা যা ব্যাপক হয়েছে, আর মাছটাও খুব টেস্টি। আর অনেকদিন পর খেলে না সেই জিনিস দেখবে বন্ধুরা ভালোই লাগে, কি বলো তোমরা। আবার একটু ডিমও আছে। তো যাই হোক, ডিমটাই বের করে আগে খেয়ে নিলাম। তো ভোলা মাছের ঝালটা অতুলনীয় স্বাদ হয়েছে, মানে আর কোনো কিছু লাগবে না। কিন্তু মাছ নিয়েছি ঠিকই, সেই জন্যই খাবো, আর তোমাদের রিভিউ দেওয়ার জন্যই বেশি করে খাচ্ছি। তো যাই হোক, ভোলা মাছের ঝাল দিয়ে খুব দারুণ খেলাম। এবারে খাবো তেলাপিয়া মাছের তেল ঝাল, যেটা কিন্তু পেঁয়াজ আদা রসুন ধনেপাতা টমেটো গরম মশলা দিয়ে করেছি। তো অল্প করে একটু ঝোল নিয়েছি, ঝোল দিয়ে মেখে নিলাম। আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে খাচ্ছি, কিন্তু জ্যান্ত তেলাপিয়ার যে স্বাদটা, মরা তেলাপিয়া সেই স্বাদটা নেই। মাছটা ভালো আছে, কিন্তু সেই প্রপার স্বাদটা কিন্তু পাচ্ছি না। আর আমি আজকে এটা সর্ষে বাটা দিয়ে করিনি, দুটো সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগতো না, তাই আমি আলাদা আলাদাই করেছি। তো এমনি মোটামুটি চলে যাওয়ার মতো, কিন্তু তোমরা যদি বলো যে দুটো মাছের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, তো বলবো ভোলা মাছটা। তো এই ছিল আজকে খাবার ভিডিও, কেমন লাগলো অবশ্যই।